হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গল্প শুরুতে আমরা মিস্টার মো ও শংকে দেখতে পাই। সে বলতে থাকে, লিনসি, আজ তোমার বিয়ে। আমার খুব ইচ্ছে ছিল নিজের হাতে তোমার বিয়ে দেব, কিন্তু তা পারলাম না। আমাকে তোমার ভালোর জন্যই দূরে থাকতে হচ্ছে। তখনই তার সেক্রেটারি বলে, মিস্টার মো, সর্বনাশ হয়ে গেছে। লিনসি ম্যাডামের বিয়ে হুয়াং এর সাথে হচ্ছে না। হুয়াং মেই নামের আরেকজন মেয়েকে বিয়ে করছে। এতদিন আপনি খোঁজ নিতে পারেননি, কিন্তু আপনার মৃত্যুর কথা শুনে লিনসি ম্যাডাম মেন্টাল হাসপাতালে আছে। এসব শুনে উসংয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে যে আমি যার জন্য এত কিছু করলাম সে এখন মেন্টাল হাসপাতালে আছে। উসং দৌড়ে বেরিয়ে আসে। এদিকে লিনসি সেই বিয়ের মণ্ডপে চলে আসে আর ভাবতে থাকে ও উসংকে খুব ভালোবাসতো। সে তার কাছে কনফেসও করেছিল, কিন্তু উসং ওকে দূরে সরিয়ে দেয় আর বলে, আমি তোমার আঙ্কেল, তুমি কি করছো? লিনসি বলে, তুমি আমার বাবার বন্ধু, আমার বায়োলজিক্যাল আঙ্কেল না, আর আমি তোমাকে ভালোবাসি। উসং বলে, আমি তোমার ছোট থেকে বড় করেছি, তাই এসব চিন্তা করো না। ও লিনসিকে কষ্ট দিয়ে চলে গিয়েছিল। লিনসি বলে, হুয়াং, তুমি আমার আঙ্কেলকে মৃত বানিয়ে দিয়েছো, এখন আরেকজনকে বিয়ে করছো। আমি তোমাকে ছাড়বো না। ওদিকে হুয়াং নিশ্চিন্তে লিনসিকে অ্যাসাইলামে ফেলে তার গার্লফ্রেন্ড সুমুকে বিয়ে করছিল। তখন ভেতরে লিনসি চলে আসে। লিনসিকে দেখে হুয়াং পুরাই হতবাক হয়ে যায়। লিনসি একটি ফুলের বুকে এনেছে, যেখানে হুয়াং এর ক্ষত ছবি। এটা দেখে সুমু ভয় পেয়ে যায়। হুয়াং বলে, তুমি এখানে কি করছো? তুমি হসপিটালে নেই কেন? লিনসি বলে, আমি জানি আঙ্কেল ঠিক আছে, তুমি মিথ্যে বলেছো। আপনারা সবাই জানেন তো, আপনারা মিস্টার মুকে চেনেন তো। আঙ্কেল তোমাকে বলেছে আমায় বিয়ে করতে, কিন্তু তুমি আমাকে ধোঁকা দিয়েছ। তোমাকে আমি শান্তিতে থাকতে দেব না, আমার জীবন আমি শেষ করে দেব। তখন হুয়াং বলে, এটা সত্যি কথা যে আঙ্কেল মরে গেছে। লিনসির তখন নোজ ব্লিডিং হতে থাকে আর চিৎকার করে বলতে থাকে, তুমি মিথ্যে বলছো, আঙ্কেলের কিছু হতে পারে না। ও অজ্ঞান হয়ে যায়। তখন উসং ওকে ধরে ফেলে। উসং এখানে ছদ্মবেশে এসেছিল, তাই কেউ তাকে চিনতে পারে না। উসং ওকে বিছানায় শুইয়ে দেয়, কিন্তু পরে ভাবে, না, তোমাকে এখন সত্যিটা বলা যাবে না যে আমি বেঁচে আছি। যাই হোক, লিনসির জ্ঞান ফিরলে ও দেখে ও নিজের রুমে আছে। তখন ওর মনে পড়ে উসং ওকে ধরেছিল, এজন্য ও দৌড়ে বাইরে যায়। তখন দেখে উসং গাড়ি করে চলে যাচ্ছে। লিনসি খুব ভেঙে পড়ে আর ভাবে, আমি তাহলে ঠিকই ভেবেছি তুমি বেঁচে আছো, কিন্তু একবারও তুমি আমাকে দেখতেও চাও না। এভাবে চলে গেলে। যাই হোক, এরপর ও নিজের বাড়িতে চলে আসে। সেখানে হুয়াং আর সুমু বসেছিল। লিনসি বলে, এটা আমার বাড়ি, আমার আঙ্কেল এই বাড়ি আমার নামে লিখে দিয়েছে, তোমরা বের হও। তখন হুয়াং বলে না। এজন্য ও তাদের দিকে বন্দুক তাক করে আর অন্যদিকে শুট করে। দেখা যায় এটা ওয়াটার গান, কিন্তু পানির জায়গায় লিনসি এখানে অ্যাসিড ভরে রেখেছে। এই গান ও সুমুর দিকে তাক করলে সুমু অজ্ঞান হয়ে যায়। ও চলে যায় ভেতরে আর সুমুর সব ড্রেস নষ্ট করে দেয় আর কেয়ারটেকারকে বলে, এবারে সব মালামাল নষ্ট করে দাও আর সব জায়গায় ছড়িয়ে দাও যে আমি ফিরে এসেছি, আজ রাতে এ বাড়িতে পার্টি হবে, তাই সবকিছুর ব্যবস্থা নাও, এমনকি অনেকগুলো মেল মডেলদেরও নিয়ে আসো। পার্টিতে ও পিয়ানো বাজাচ্ছিল, তখন সেখানে কয়েকজন মেল মডেল চলে আসে। তাদের মধ্যে একজন ছিল উসং। এদিকে সুমু আবার শপিং করে সে বাড়িতেই আসছিল। তখন গার্ড বলে, আপনারা ভেতরে যেতে পারবেন না, প্রথমে আপনাদের ইনভাইটেশন দেখাতে হবে। সুমু বলে, কিসের ইনভাইটেশন? এটা তো আমাদের বাড়ি। গার্ড বলে, যার বাড়ি সেই আদেশ দিয়েছে। এদিকে লিনসি আবারও অসুস্থ হয়ে যায়। তখন উসং ওকে নিজের রুমাল দেয়। তখন ও বলতে থাকে, আঙ্কেল, এটা তুমি। উসং বলে, আপনি মনে হয় কাউকে ভুল বুঝছেন, আমি সামান্য একজন মডেল। তখন ও তার মুখোশটা টেনে খুলে দেয়। উসং হতবাক হয়ে যায়। লিনসি বলে, তুমি এখনো মিথ্যে বলবে? আমি জানি তুমি আমার আঙ্কেল, কেন এতদিন দূরে ছিলে? উসং বলে, আমি জানি না আপনি কি বলছেন, আমি আপনাকে আজ প্রথম দেখেছি। লিনসি ভাবে, এটা তো সত্যি যে আঙ্কেল এতটা স্মার্ট নয়, সে ড্রেস আপ এমনভাবে করে না আর এমনভাবে কথাবার্তাও বলে না। তাহলে তুমি সত্যি আমার আঙ্কেল নও? উসং সে রুমালটা নিয়ে নেয়। তখন ও কান্নাকাটি শুরু করে দেয়। আমার জন্য সব হয়েছে, আমার জন্যই আঙ্কেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি সবকিছুর জন্য দায়ী, তাই আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই।
উসং ওকে সান্ত্বনা দিতে চায় কিন্তু পারে না। যাই হোক, তখনই সেখানে হুয়াং, সুমু আর সুমুর মা চলে আসে। মা বলে, এই সেই মেয়ে যে আমার মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এই মেয়ে, তুমি জানো আমার মেয়ে বাইরে দাঁড়িয়েছিল। হুয়াং উসংকে দেখে বলে, মিস্টার মু, আপনি এখানে কিভাবে? ও, বুঝতে পেরেছি, তুমি এতটাই খারাপ যে মিস্টার মু এর মতো একজন মডেলকে নিয়ে এসেছো না? তোমার আঙ্কেলকে তুমি পছন্দ করতে, তাকে পাওনি, তাই জন্য তার মতো দেখতে আরেকজনকে নিয়ে এসেছো। এসব শুনে উসং অনেক রেগে যায়। তার ধমক শুনে মা অজ্ঞান হয়ে যায়। তখন গার্ডরা এসে তাকে বাইরে পাঠিয়ে দেয়। লিনসি বলে, হুয়াং বেশি একটা খারাপ কথা বলেনি, আমি তোমাকে হায়ার করতে পারি, তার বদলে অনেক টাকা দেব। এখন চলো আমরা একটু ঘুরে আসি। উসং ওর সাথে বাড়ে যায়। লিনসি বলে, সবাই এখানে খুব আনন্দ করে, তাই আমিও এখানে আসলাম, তো আমিও আনন্দ করতে পারবো। কিন্তু তখনই উসং বলে, এক গ্লাস দুধ নিয়ে আসুন। লিনসি ভাবতে থাকে আঙ্কেল কখনো ড্রিঙ্কস করতো না, এমনকি আমাকেও ড্রিঙ্কস করতে দিত না। এভাবেই আমি পরীক্ষা করব ওই মডেল আঙ্কেল কিনা। এজন্য ও ওয়েটারকে ড্রিঙ্কস আনতে বলে, কিন্তু উসং ওকে ড্রিঙ্কস করতে দেয় না। লিনসি বলে, আমাকে ড্রিঙ্কস করতে দিচ্ছ না কেন, নিজে খাবে না কি? তখন উসং সেটা খেয়ে নেয়। তখন লিনসি আরও ড্রিঙ্কস অর্ডার করে, আর সেটা খেতে গেলে হুয়াং পুরো একটা বোতল শেষ করে দেয় আর বলে, হয়েছে তোমার, এবার চলো বাড়ি। লিনসি বলে, তোমার কি হয়েছে, তুমি আমাকে ড্রিঙ্কস করতে দিচ্ছ না কেন? উসং বলে, এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তুমি এই ড্রিঙ্কসটা খেতে পারো। লিনসি বলে, স্বাস্থ্য দিয়ে আমি কি করব? আমার আঙ্কেল বেঁচে নেই, তাহলে আমি বেঁচে থেকে কি করব? তুমি তো আমার আঙ্কেল নও, তাহলে তুমি এত চিন্তা করছো কেন আমার জন্য? তখন উসং সরে যায় আর বলে, সরি, আমি লাইন ক্রস করে ফেলেছি। সত্যিই তো, আমি কেন এত রিয়েক্ট করছি? লিনসি বলে, তোমাকে আমি আমার কাছে রেখে দেব, এর বদলে অনেক টাকা দেব, তুমি তো রাজি? উসং রাজি হয়ে যায়। তখন ও তার কাছে যেতে চাইলে উসং সরে যায়, এজন্য ও তাকে জোর করে কিস করে দেয়। উসং প্রথমে শান্ত হয়ে যায়, কিন্তু পরে ভাবে আমি এটা কি করছি, আর ওকে দূরে সরিয়ে দেয়। যাই হোক, এরপর লিনসি ঘুমিয়ে পড়ে আর ঘুমের ঘরে বলতে থাকে, আঙ্কেল আমাকে ক্ষমা করে দাও, আমার জন্যই সব হয়েছে, তুমি এখন নেই তাই সবাই আমাকে বুলি করছে। তখন উসং ওকে কোলে উঠিয়ে নেয় আর বলে, আমি এখনো তোমার সাথেই আছি, কখনো তোমাকে বুলি হতে দেব না। যাই হোক, পরদিন আবারও সুমুর মা বাড়িতে আসে আর বলে, এই মেয়ে, তুমি আবার এখানে এসেছো কেন? তুমি পাগল ছিলে, এখনই কি করে ঠিক হয়ে গেলে? এমনকি সাথে করে এক ছেলেকেও রেখেছো। লিনসি বলে, ও আমি পরিচয় করিয়ে দেইনি, এই হলো আমার নতুন অ্যাসিস্ট্যান্ট, সুন্দর না দেখতে? হুয়াং বলে, সত্যিই তোমার কোনো লজ্জা নেই? সে বলে, তোমাদের লজ্জা আছে? আমার বাড়িতে থেকে আমার খাবার খেয়ে আমার টাকায় পড়ে আবার আমার সাথে তর্ক করছো? তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। হুয়াং ওর গায়ে হাত তুলতে চাইলে উসং ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর মনে মনে বলতে থাকে, তোমার কাছে আমি আমার প্রিন্সেসকে রেখে গিয়েছিলাম, আর তুমি তাকে এমনভাবে ট্রিট করছো। যাই হোক, লিনসি ওর হাত ধরে সেখান থেকে চলে আসে আর ওকে নিজের বেডরুমে নিয়ে আসে। এমনকি উসংয়ের কাছে আসতে চাইলে তখন উসং ওকে আটকায়। লিনসি রেগে বলে, তোমাকে আমি টাকা দেবো বলেছি, তাহলে আমাকে আটকাবে কেন? যাই হোক, এতে উসং আর না বলতে পারে না। লিনসির মনে পড়ে ও উসংয়ের বডিতে একটা চিহ্ন দেখেছে, এজন্য ও তার শার্ট খুলে ফেলে, কিন্তু কোনো চিহ্ন পায় না। এতে ও হঠাৎ থমকে যায় আর বলে, চলে যাও এখান থেকে, আমার মুড চলে গেছে। উসং সেখান থেকে উঠে চলে যায়, আসলে ও চিহ্নটা ঢেকে ফেলেছে। যাই হোক, লিনসি একজনকে ফোন করে বলে, তোমাকে আঙ্কেলের বিষয়ে খোঁজ নিতে বলেছি, কালকের মধ্যে আমার রিপোর্ট চাই। পরদিন সকালে ও রেডি হচ্ছিল, তখন ওর লোক একটা ভিডিও পাঠায় যেখানে সরাসরি দেখা যাচ্ছে উসংয়ের কার অ্যাক্সিডেন্ট হয়েছিল। এটা দেখে লিনসি অনেক ভেঙে পড়ে, কোনো মতেই মানতে চাইছে না যে উসং বেঁচে নেই। ওর আবারও নোজ ব্লিডিং হতে থাকে আর পাগলের মতো ব্যবহার করতে থাকে, এমনকি উসংয়ের বেতনও পাঠিয়ে দেয়। লিনসি বলতে থাকে, আঙ্কেল তুমি বেঁচে নেই, আমিও আসছি তোমার কাছে। ও ড্রয়ার থেকে একটি রিমোট কন্ট্রোল বের করে আর হুয়াংয়ের সামনে চলে আসে আর বলে, আমার আঙ্কেলের মৃত্যুর জন্য তুমি দায়ী, তোমাকে আমি সঠিক মতো বাঁচতে দেব না, আমি মরবো, সাথে তুমিও মরবে, তোমার গার্লফ্রেন্ডও মরবে। ও তখন তার হাতে একটা বোম বের করে
আর বলে এটা ক্লিক করলেই তোমরা মরে যাবে। আমার সাথে চিট করতে এসেছিলে তুমি। সুমু আর তার মাও এসব দেখে ফেলে আর তাড়াতাড়ি পালাতে চায়, কিন্তু দরজা পেছন থেকে বন্ধ। হুয়াং তাকে অনেক বোঝাতে চায়, কিন্তু লিনসি কিছুই শোনে না। অন্যদিকে উসং দেখে তার অ্যাকাউন্টে টাকা এসেছে। এত আগে টাকা দিয়ে দিল কেন? এজন্য ও লিনসিকে ফোন করতে থাকে, কিন্তু ও ফোন ধরে না। তখন উসং এর মনে পড়ে লিনসি বলেছিল আঙ্কেল বেঁচে নেই, আমি বেঁচে থেকে কি করব। এজন্য ও খুব ভয় পেয়ে যায় আর দুপুরে বাড়িতে চলে আসে, কিন্তু সেখানে দরজা লক করা ছিল। ও পাসওয়ার্ড দিয়ে খুলতে চায়, কিন্তু লিনসি পাসওয়ার্ড বদলে দিয়েছে। এজন্য ও দৌড়ে গোপন রাস্তা দিয়ে ভেতরে আসতে থাকে, যে রাস্তার খবর শুধু ও নিজেই জানে। লিনসি বাটনে প্রেস করে, কিন্তু বোম ফাটে না। হুয়াং বলে তাহলে তুমি এতক্ষণ আমাকে ভয় দেখাচ্ছিলে এই নকল বোম দেখিয়ে। লিনসি বুঝতে পারে তাকে লোকেরা ঠকিয়েছে, এজন্য ও হাসতে থাকে আর বলে ঠিক আছে, এই বোম না হয় না ফাটলো, কিন্তু আমি পুরো বাড়িতে কেরোসিন ঢেলে রেখেছি। আমি কি শুধু ভয় দেখাই নাকি কাজও করি সেটাও দেখো। ও গ্যাস লাইট জ্বালায়, এমনকি সেটা ছুঁড়েও দেয়, কিন্তু তখন উসং এসে সেটা ধরে ফেলে। উসং ওর সাথে অনেক রাগারাগি করতে থাকে যে তোমার আঙ্কেল মরে গেছে, তার জন্য তুমি নিজের ক্ষতি কেন করবে? ওই লোকটার জন্য তুমি কেন এত পাগল? তখন লিনসি চিৎকার করে বলে আমার আঙ্কেলের নামে কিছু বলবে না। আমার এই পৃথিবীতে শুধু আঙ্কেলই আছে, যে এখন আর বেঁচে নেই, তাই আমিও বেঁচে থাকতে চাই না। এরপর ও যখন ঘরে আসে তখন ওর লোক ফোন করে বলে যে সিসিটিভি ফুটেজ দেখা হয়েছে, তাতে প্রমাণ হয় না মিস্টার মো বেঁচে নেই। তার বডি এখনো কেউ দেখেনি, তাই হতে পারে সে বেঁচে আছে। এটা শুনে লিনসির মধ্যে আবারও একটা আশার আলো চলে আসে, আর ও ভাবতে থাকে এই মডেল নিশ্চয়ই আমার আঙ্কেল। তাই ও যখন ভেতরে আসে তখন লিনসি বলতে থাকে আমি চাই তুমি আমার আঙ্কেলের মতো ব্যবহার করো, মনে করো আজ থেকে তুমি আমার আঙ্কেল। উশ্যাং রাজি হয়ে যায়। তখন লিনসি বলে আঙ্কেলের মতো তুমিও আমার পা ধুয়ে দেবে। এজন্য উসং পানি নিয়ে আসে। লিনসি বুঝতে পারে উশ্যাং ঠিক আগের মতোই পা ধুয়ে দিচ্ছে, এজন্য ওর সন্দেহ আরো বেড়ে যায়। তখন ও উশ্যাংকে এখানেও ঘুমাতে বলে। উশ্যাং ওকে সরাতে চাইলে লিনসি বলে একটুও নড়বে না, আমার ঘুম কিন্তু সহজেই ভেঙে যায়। পরদিন উশ্যাং ভাবতে থাকে এভাবে কতদিন চলবে। লিনসির কাছে তার আসল পরিচয় দিতেই হবে, কিন্তু কিভাবে দেবে? ওদিকে লিনসি উসং এর ছবি নিয়ে কান্না করছিল আর বলছিল যেই তোমাকে কষ্ট দিয়েছে আমি তাকে ছাড়বো না। তখন একজন মেসেজ দিয়ে একটি লোকের ছবি দেয় আর বলে ইনি মিস্টার শিন। সে হয়তো মিস্টার উসং এর বিষয়ে কিছু জানে। আজকে সে একটা পার্টিতে গেছে। এটা জেনে লিনসি তাড়াতাড়ি রেডি হয় আর চলে আসে পার্টিতে। তখন ও উসেংকে দেখতে পায় আর বলে যেখানেই যাই তুমি সেখানেই আছো, তুমি কি সত্যিই সাধারণ মডেল? এরপর ও মিস্টার শিনের কাছে যায় আর বিভিন্ন লোভ দেখায়। তখন মিস্টার শিন ওকে একটি নির্জন রুমে নিয়ে যায়। তখন লিনসি তাকে আক্রমণ করে আর তার হাত বেঁধে দেয়। লিনসি বলে তোমাকে শুধু আমি কিছু প্রশ্ন করব, কিন্তু মিস্টার শিন হাত খুলে ফেলে আর উল্টো লিনসিকেই ধরে ফেলে। ও লিনসির সাথে জোর করতে থাকলে সেখানে উসেং চলে আসে আর তাদেরকে বাঁচায়। লিনসি কিছু না বলে সেখান থেকে চলে আসে। তখন ও বাড়িতে এসে ভাবতে থাকে একজন সাধারণ মডেল এত ভালো ফাইট কি করে পারে, আর ও সব জায়গায় কি করে যেতে পারছে? তাহলে কি তুমি আঙ্কেল? ওদিকে আমরা একটি ক্যাসিনো দেখতে পাই, যেখানে আমরা সেই লোককে দেখতে পাই যে উসেং এর শত্রু। তার নাম ইউতাং। ইউতাং এর জন্যই উসেং মারা যাওয়ার নাটক করছে, কারণ ইউতাং উসেংকে এতই হেট করে যে লিনসিরও ক্ষতি করতে পারে। যাই হোক, ইউতাং জানতে পারে উসেং এর কোম্পানির দখল এখন লিনসির কাছে আছে, এজন্য ও লিনসিকেও শিক্ষা দেবে। যাই হোক, পরদিন সকালে উসেং রান্নাবান্না করতে শুরু করে আর লিনসিকে খাইয়ে দেয়। তখন লিনসির আগের কথা মনে পড়ে আর ভাবতে থাকে তোমার সবকিছুই আঙ্কেলের মতো কেন? আগে ও উসেংকে চুল স্টাইল করে দিতে বলতো, উসেং একটুও পারেনি, তাই এবারও ও উসেংকে চুল স্টাইল করে দিতে বলে, কিন্তু উসেং এবার ভালো করেই পারে। লিনসি বলে আমাকে সোফায় নিয়ে যাও, তাই উসেং আবারও ওকে কোলে উঠিয়ে নিয়ে যায়। মানে কত কিছু যে দেখতে হবে দুনিয়ায়। আমরা সিঙ্গেল মানুষ, কাপলদের আদিক্ষেতা দেখতে রাগ উঠে।
যাই হোক, এরপর লিনসিকে একজন মেসেজ দিয়ে বলে, তোমার আঙ্কেল আমাদের কাছে বন্দি আছে, যদি তাকে বাঁচাতে চাও তাহলে এখনই অমুক ঠিকানায় চলে আসো। লিনসি সেটা দেখে উশেংকে বলে, তুমি আজকে যাও। তাই উশেং অফিসের মিটিং এ চলে যায়। তখন লিনসি সেই লোককে বলে, আঙ্কেল আপনাদের কাছে আছে মানে? সে লোক একটা ফেক ভিডিও পাঠায় যেখানে উশেং বাধা অবস্থায় ছিল। এটা দেখে লিনসি তাড়াতাড়ি সেখানে চলে আসে। একটু পর উশেং বাড়ি ফিরে আসতে দেখে ল্যাপটপে সেই ভিডিও যেখানে উশেং বাধা। উশেং বুঝতে পারে লিনসিকে কেউ ফাঁসিয়েছে, এজন্য ও নিজেও সে জায়গায় চলে আসে। এদিকে লিনসি যখন সেখানে আসে তখন দেখা যায় ওকে ইউতাং এর লোকেরা ডেকেছে। লিনসি বলে, তোমরা কে আর আঙ্কেল কোথায়? তারা বলে, এই চেয়ারেই তোমার আঙ্কেল ছিল, কিন্তু তাকে মেরে দিয়েছি। লিনসির অনেক রাগ উঠে যায়, তাই যখন কেউ ওকে ধরতে যায় তখন তার গায়ে শক লাগে। আসলে লিনসি তার হাতে এমন একটি যন্ত্র লাগিয়েছে যেটাই মনে করো যখনই তার রাগ উঠে যায় তখনই শক লাগতে থাকে। ওর মেন্টাল প্রবলেমের জন্য এই যন্ত্রটি লাগিয়েছে, যেন রাগ কন্ট্রোল করতে পারে। যাই হোক, শকের জন্য কেউ তাকে ধরতেই পারছিল না। তখন লিনসি তাদের ইচ্ছে মতো পেটায়। ততক্ষণে উশেংও সেখানে চলে আসে, তাই ওরা যখন লিনসিকে আঘাত করবে তখনই উশেং তার লোকদের পাঠিয়ে দেয় আর লিনসিকে জড়িয়ে ধরে। আগে থেকে লিনসি যখনই কোনো ঝামেলায় কোনো সমস্যায় পড়তো উশেং তার জন্য হাজির হয়ে যেত, কিন্তু তখন লিনসি গাড়িতে উঠতে না করে দেয় আর বলে, তাহলে তুমিই আঙ্কেল? খুব ভালো লাগছিল তোমার আমার খারাপ অবস্থা দেখে। আমি তোমার জন্য কষ্ট পাচ্ছিলাম, এসব দেখে আনন্দ পাচ্ছিলে তুমি। উশেং বলে, এরকমটা করো না, আমি তোমাকে সব বলবো, কিন্তু আগে হসপিটালে চলো। লিনসি অজ্ঞান হয়ে যায়। তখন উশেং খুব স্পিডে গাড়ি চালাতে থাকে, কিন্তু তবুও হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে সকাল হয়ে যায়। হাসপাতাল আসলেই ওকে বাইরে রেখে পেশেন্টের ভেতরে নিয়ে যাওয়া হয়। উশেং অনেক চিন্তায় পড়ে যায়। ডাক্তার বের হলে বলে, আপাতত লিনসি ঠিক আছে, কিন্তু ইন্টারনাল ড্যামেজ সম্বন্ধে চেক আপ করতে হবে। ও ভেতরে আসলে লিনসি সবার আগে জিজ্ঞেস করে, আমাকে মেনে নিলে তুমি এতই লজ্জিত হবে? আমি কি এতই খারাপ? উশেং বলে, এমনটা নয়, আমি তোমার থেকে 12 বছরের বড়। তোমার বাবা আমাকে তোমার দায়িত্ব দিয়ে গেছে, আমি তোমার সব প্যারেন্টের দায়িত্ব নিয়েছি। তোমার প্যারেন্ট হিসেবে স্কুলে গিয়েছি, এমনকি তোমার প্রথম স্যানিটারি প্যাডও আমি কিনেছি। আমি সবকিছু ভুলে গিয়ে এখন তোমাকে বিয়ে করতে পারবো না? আমি তোমাকে এই চোখে দেখি না। এসব শুনে লিনসি অনেক কান্না করতে শুরু করে আর বলে, তুমি যাও, আমার ঘুম পেয়েছে। উশেং চলে আসে। পরে লিনসি প্রচুর কান্না করে। এরপর উশেং ফিরে আসতে দেখে লিনসি চুপ করে বসে আছে। ডাক্তার বলে, পেশেন্ট কিছুই খাচ্ছে না, এভাবে চলে সে আইসিইউ পর্যন্ত যাবে। তাই উশেং খাবার নিয়ে ভেতরে আসে আর লিনসির ফেভারিট খাবার নিয়ে আসে। লিনসি প্রথমে খাবে না বললেও উশেং যখন একটু সরে যায় তখন ও পুরোটা খেয়ে নেয়, যা দেখে উশেং বুঝতে পারে লিনসি মুভ অন করার ট্রাই করছে, কিন্তু খুব কষ্ট হচ্ছে। ও লিনসির হাত ধরলে সেই যন্ত্রটা দেখতে পায়, মানে যেটা দিয়ে শক লাগে আর কি। উশেং বলে, তুমি রেস্ট নাও, আমি আসছি। ও আসে একটি ওয়াচ বানাতে। এদিকে ডাক্তার উশেংকে খুঁজতে আসে। লিনসি বলে সে এখানে নেই। ডাক্তার রিপোর্ট নিয়ে দাঁড়িয়েছিল। তখন লিনসি নেমে এসে রিপোর্টটা কেড়ে নেয়, যেখানে ও বুঝতে পারে ওর ইন্টারনাল ইনজুরি অনেক বেশি, বিশেষ করে প্রতিদিন শক খেতে খেতে এমনটা হয়েছে। যাই হোক, লিনসি স্বাভাবিকভাবেই বলে, আর কতদিন বাঁচবো আমি? ডাক্তার বলে, কয়েক মাস। লিনসি বলে, এই কথা আঙ্কেলকে বলবেন না, যদি বলেন তাহলে আপনাদের সবাইকে মেরে ফেলবো। আর ও রিপোর্টটি ডাস্টবিনে ফেলে দেয়। তখন উশেং চলে আসে আর লিনসির হাত থেকে সেই যন্ত্রটা খুলে ঘড়িটা পরিয়ে দেয়। তখন লিনসি বলে, আমি বাড়ি যাব, আর হাসপাতালে থাকবো না। ডাক্তার বলেছে আমি ঠিক আছি। ডাক্তার সব পজিটিভ রিপোর্ট দেখায়, যাতে উশেং বলে, ঠিক আছে চলো বাড়ি ফিরে যাব। কিন্তু এটা ভাবতে ওর কষ্ট হচ্ছিল যে ও আর বাঁচবে না। পরদিন ওরা যখন ফিরছিল তখন উশেং বলে, ডাক্তারবাবু, ডিসচার্জ করাটা কি ঠিক হচ্ছে? ডাক্তার চুপ করে থাকে। তখন লিনসি বলে, একদম ঠিক হচ্ছে, আরে আমি একদম ঠিক আছি। ওরা ফিরে আসে। তখন লিনসি ওর আন্টিকে বাড়িতে ডাকে আর বলে, আপনার সাথে আঙ্কেলের বিয়ে ঠিক ছিল,
কিন্তু আঙ্কেল বিয়ে করেনি, কারণ আমার দায়িত্ব তার মাথায় পড়েছে। এখন আমি অ্যাডাল্ট, তাই এখন আপনাদের বিয়েটা করে নেওয়া উচিত। আন্টি রাজি হয়, কিন্তু তাকে দেখেই উশেং রিয়াক্ট করতে শুরু করে যে সে এখানে কি করছে। লিনসি বলে, আঙ্কেল তোমার উচিত এখন নিজের জীবনে পা রাখা। আন্টি তোমার জন্য পারফেক্ট। উশেং রেগে গিয়ে আন্টিকে বলে এখান থেকে চলে যেতে। লিনসি বলে, ঠিক আছে, আন্টিকে পছন্দ না হলে আরো ভালো মেয়ে দেখব। উশেং ধমক দিয়ে বলে, তুমি এসব কি বলছো? কালই তুমি এক কথা বলছিলে, আজ অন্য কথা বলছো। লিনসি বলে, এখন আমি অ্যাডাল্ট, আমার নিজের একটা লাইফ আছে, তোমারও উচিত নিজের পথ দেখে নেওয়া। ও এসব বলে চলে তো আসে, কিন্তু পরে প্রচুর কান্না করে। যাই হোক, পরদিন উশেং লিনসির ঘুম ভাঙাতে আসতে দেখে লিনসি ঘরে নেই। ও পুরো বাড়ি চেক করে কোথাও লিনসিকে পায় না। তখন ওর অ্যাসিস্ট্যান্ট লিনসির আসল রিপোর্ট দেয়, কারণ উশেং এর সন্দেহ হয়েছিল বলে আরেক হাসপাতালে টেস্ট করতে দিয়েছিল। লিনসির এই কন্ডিশন দেখে উশেং এর তো মাথা টাথা হ্যাং হয়ে যায়। ও চারিদিকে লোক লাগায় লিনসিকে খুঁজে আনতে, কিন্তু কেউ কোনো খোঁজ দিতে পারে না। তাকে ট্র্যাকও করা যাচ্ছিল না, কারণ ও ফোন বন্ধ করে রেখেছে। এদিকে আমরা দেখি লিনসি দেশ ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু তখন বিলবোর্ডে নিউজ দেখতে পায় যে উশেং এর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর সে খুব খারাপ অবস্থায় আছে। এটা দেখে লিনসি সব ছেড়ে ছুড়ে হাসপাতালে চলে আসে। তখন দেখা যায় উশেং আবারও মিথ্যে কথা বলেছে লিনসিকে ফিরিয়ে আনতে। উশেং বলে, যখন তুমি আমাকে দূরে ঠেলে দিতে চাইলে তখন আমি বুঝতে পারলাম আমি তোমাকে বেশি পছন্দ করি। তোমাকে ছাড়া আমি তো পাগলই হয়ে যাচ্ছিলাম। এই প্রথমবারের মতো উশেং নিজের ফিলিংস অ্যাকসেপ্ট করে নেয় আর লিনসিকে কিস করে দেয়। যাই হোক, এরপর লিনসির আবারও টেস্ট করা হলে ডাক্তার বলে ডেইলি শক দেওয়াটা কমেছে বলে লিনসির ইন্টারনাল ড্যামেজ সেরে উঠছে, অর্থাৎ লিনসির চিকিৎসা সম্ভব। ওকে আবারও হাসপাতালে ভর্তি করে। তখন উশেং বলে, এবার টাইম এসেছে আমার শত্রুর একটা ব্যবস্থা করার। ও চলে আসে ইউতাং এর আস্তানায় আর বলে, তোর জন্য আমি এতদিন নিখোঁজ হতে বাধ্য হয়েছি। আমার পিছু না ছাড়লে বোম দিয়ে উড়িয়ে দেব। ও নিজের গায়ে বোম ফিট করে রেখেছে। ইউতাং এটা দেখে ভয় পেয়ে যায় আর বলে, তোমার পিছু আমি ছেড়ে দেবো, তাই পাগলামি করো না, এখান থেকে চলে যাও। ওদিকে উশেং এর অ্যাসিস্ট্যান্ট বের হওয়ার রাস্তা বানিয়ে ফেলেছে, তাই উশেং বেরোনোর সময় সে বোমটা ওখানেই ফেলে চলে আসে। মানে মনে করো ইউতাং এর কপালে শনি আছে আর কি। যাই হোক, লিনসির চিকিৎসা চলছে আর ডাক্তাররা আশাবাদী লিনসি সুস্থ হয়ে যাবে। এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। স্টোরির কথা জানি না, কিন্তু নায়ক নায়িকা আমার হেব্বি লেগেছে। তোমাদের ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।